সবাইকে সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে অশেষ মেহরবানিতে আমরা সবাই ভালো আছি। যদিও আমার ছেলে মেয়েটা অসুস্থ, রাফিয়া ভালো আছে, কিন্তু রামিসা জ্বর আর কাশি, আর হোসেন বাবু তো এত পরিমাণে সর্দি, শ্বাস নিতে পারে না। আর আমার তো দাঁতে ব্যথা, মাথা ব্যথা, আর কানে ব্যথা বাম পাশে। এর আগেও আমি দেখাইছি আপনাদেরকে। তো কি করব বলেন, অসুস্থ থাকলেও বাচ্চাদের আবদারে অনেক কিছু করতে হয়, অনেক অনেক কিছু ওদের প্রয়োজন মেটাতে হয়। তো সকালে কিছু রান্না বান্না করিনি, শুধু আলু আর পটলের ভাজি ছিল, তাই দিয়ে ওরা কোনো রকম কষ্ট মষ্ট করে ভাত খাইছে। রাতে 2টা ডিম পোস্ট করছিল, একটা বাবু আর আমাকে করে দিছিল, আর আরেকটা ও খাইছে অর্ধেক, আর রামিসার জন্য অর্ধেক রাখছিল। তো স্কুলে চলে গেছে। দেখেন কি সুন্দর করে পিঠাটা তুলতেছে। অনেকের কাছে নাকি হয়ই না, আর অনেকে বানাতে পারেন, তাই না? তেল কম কম হয়ে গেছে, আর বেশি তেল দিব না। এই তেলটাতে আমি আবার মুরগি ভাজবো, এবার আবদার বিরিয়ানি খাবে। তো আর আব্বুকে বলছিলাম বাজার টুকটাক কিছু লাগবে, টাকা পয়সাও সেরকম হাতে নেই। তো বাজার যাইতে পারিনি অনেক বৃষ্টির কারণে। আবার আমার গ্যাস সিলিন্ডার নাই, টাকার জন্য আনতে পারিনি, এখন আনাও হচ্ছে না। ওর আব্বু আর বাজারে গেল না। এদিকে ফ্রিজের কিস্তি দিতে লাগতেছে, ঝামেলা তো আছেই, তাই না? প্রত্যেকটা সংসারেই। তো রাফিয়া স্কুলে, রামিসাও স্কুলে গেছিলো, রামিসাকে ওর আব্বু নিয়ে আসছে, আর বাবু তো ঘুমাইছিল। টেনশন করতেছিলাম যে কিভাবে রামিসা আসবে, তো ওর আব্বু যাই নিয়ে আসছে। আমি আর কিছু বলতে পারি না, কাপড় ভিজানো ছিল কিছু, ধুয়ে দিয়ে গোসল করে নামাজ পড়ছে, খাওয়া দাওয়া ঘুমাইছে। তো ভাবলাম কয়েকটা ওদেরকে পিঠা ভাজে দিই, বাসায় খাওয়ার মতো কিচ্ছু নেই। বিস্কিট আনছিল, টস বিস্কিট, কিছু আনলে না বাচ্চারা তখন আর আরাম পায় না, ওটা ওই শেষ না হওয়া পর্যন্ত। এদিকে আসছে রামেশা বুড়ি, তাকে পিঠা খাওয়াই দিলাম। আর এখানে আছে হোসেন বুড়া, সেও পিঠা খাইছে, সে সুজি খাইছে। কি খবর আপনাদের? আত্মা কম দিয়ে দাও তো। হোসেন আজকাল ক্যামেরা দেখলে ঢং করে। রামেশা পড়তে বসো মা, ভালো লাগতেছে না। তো পিঠা ভাজার ফাঁকে ফাঁকে আমারও খুব ক্ষুধা লাগছে, আমি কিছুই খাইনি। নাস্তা যেহেতু বানাতে পারিনি, সকালবেলা একটু ভাতই খাই নিয়েছি, সব কাজ সেরে গোসল টোসল করে। তো 2টো পিঠা খাইলাম, খাইয়ে পানি টানি খাইলাম। এখন যে রান্নার ব্যস্ততায় চলে আসলাম। পিঠাগুলো ভাজা হলে পেঁয়াজ মরিচ টরিচ কাটতে হবে, মুরগিগুলো ভেজে নেব। তো যেটা বলতেছিলাম, ওর আব্বু বাজারে যাইতে পারেনি। তো বাজারে বৃষ্টির কারণে যাইতে পারেনি দেখে আমার কোনো সবজিও আনে দিল না, সবজি নাই কোনো বাসায়। বললাম ডাটা ভাত করলা এগুলো আনলে মাছ টাছ দিয়ে ঝোল করে দিলে বাচ্চাগুলো খুব পছন্দ করে। তো মুরগি বের করলাম, যে এখানে মুরগি বের করলাম। তো ভাবলাম ওদেরকে বিরিয়ানি করে দিই, তাহলে একটু রাতে খাবে। তো দেখা যাক আল্লাহ পাক তৌফিক দান করেন কিনা। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া রাখবেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমাদের ভিডিওগুলো কেমন লাগতেছে, আমার কিন্তু দামি ক্যামেরা না, হাতে যা ফোন আছে তাই দিয়ে আমি ভিডিও করতেছি, ব্লগ তৈরি করতেছি, এগিয়ে যাওয়ার চেষ্টা করতেছি, আপনাদের মন জয় করার চেষ্টা করতেছি, আপনাদের ভালোবাসা পাওয়ার চেষ্টা করতেছি। যদিও অনেক আপনজনেরও মন পাওয়া
দুঃসহনীয় ব্যাপার। এই যে মাঝে মাঝে রান্নার ভিডিও দেই বা রান্নার ছবি ফেসবুকে আপলোড দেই, তারা মনে করে কি সব সময় প্রতিদিন মনে হয় আমরা এভাবেই খাওয়া দাওয়া করি, এভাবেই জীবনযাপন করি। তারা কখনো জানেই না যে কখনো ভর্তা ভাত খাওয়ারও আমাদের কাছে টাকা থাকে না, অন্যের কাছে হাত পাততে হয় অসুখ বিসুখে বিপদ আপদে। অনেক আপনজনেরাই জানে না, বাসার লোকজনও জানে না, শুধু জানে চাকরি করে ভালো থাকে, মোটা অঙ্কের মাইনে পায়, মোটা অঙ্কের বেতন পায়, আর ব্যাংক ব্যালেন্স করতেছে। সব কিন্তু ভুল, সব কিছুই ভুল। চাকরি করতেছে ঠিক আছে, কিন্তু দিন আনে দিন খাচ্ছে। তিনটা বাচ্চা কাচ্চা নিয়ে ব্যাংক ব্যালেন্স করার মতো শক্তি সামর্থ্য আল্লাহ পাক এখনো দেয়নি। তাছাড়া আমি যে পরিমাণে অসুস্থ থাকি, এখন আমার সাথে সাথে আমার বাচ্চাগুলো অনেক অসুস্থ থাকে। এক কথায় চিকিৎসার পেছনে আমাদের অনেক ব্যয়বহুল খরচা হয়ে যায়, যা কাউকে বলে বোঝানো সম্ভব না। আর একজনের কষ্ট অপরজন বুঝবেও না। তো যাই হোক, তবুও যেরকম আছি আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। এভাবেই যাতে আল্লাহ ভালো রাখে, সুস্থ রাখে, আল্লাহর ইবাদত বন্দেগী করার তৌফিক দান করে, সেটাই দোয়া রাখি। তো ওই যেটা বলতেছিলাম, নিজেরই মনে করেন লোকের মন পাওয়া যায় না, আর মানুষের মন পাওয়া তো তবুও বলে না নিজ ভালো, মানে নিজ থেকে পর অনেক ভালো। তো সেটাই বাস্তব জীবনে, আমাদের জীবনে কিন্তু এটাই বাস্তব। কার জীবনে কি জানি না, তবে নিজের আত্মীয় বলেন, স্বজন বলেন, নিজের একবারে প্রিয়জন বলেন, তাদের থেকে বাইরের মানুষের কাছে আমরা এত পরিমাণে হেল্প পাই, এত পরিমাণে সহযোগিতা পাই, এত ভালোবাসা পাই, বলার মতো না। তো শুকরিয়া আল্লাহর দরবারে, ভালো আছি। তো কে কে আপনারা এই তালের পোয়া পিঠাটা খেতে ভালোবাসেন কমেন্ট করে জানাবেন। আর আপনাদের সাথে দেখা হচ্ছে পরে, বিরিয়ানি রান্নার পর। বিরিয়ানি সবাই রান্না করতে পারেন, আমি ঘরোয়া উপকরণে ঘরোয়া মশলা দিয়ে আমার ঘরে যা মশলা আছে যেভাবে পারি ইনশাল্লাহ সেভাবেই রান্না করব। অত বড় লোকে দেখানোর কোনো প্রয়োজন নাই, বা অত ভিআইপিভাবে আমাকে রান্না করতেই হবে, খাইতেই হবে, আমার সামর্থ্য না থাকা সত্ত্বেও, তাও না। তো যেভাবে পারি, যেভাবে আমার ঘরে যা কিছু আছে তা দিয়ে বাচ্চাদেরকে তৈরি করে দেওয়ার চেষ্টা করবো। তো বিরিয়ানি রান্না হওয়ার পরে আপনাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকবেন, আর অবশ্যই আমাদের পুরো ভিডিওটি দেখতে হবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, এইটুকুই অনুরোধ থাকলো। এখানে কী হচ্ছে বলুন তো? মাংস রান্না হচ্ছে। এই মাংসটা খাওয়ার জন্য, কিন্তু ভাত দিয়ে বা পোলাও দিয়ে নয়, এটা বিরিয়ানির জন্য মাংস রান্না হচ্ছে। আর এখানে আছে এই যে পোলার চাল, আর এর সাথে আজকে কি হয়েছে জানেন? এই যে দেখেন ফুলকো ফুলকো তালের পোয়া পিঠা। দেখেন প্রত্যেকটা পিঠায় কি সুন্দর করে ফুলছে। বাচ্চারা মজা করে খায় দাও, কয়েকজনকে দেওয়াও হলো। এই তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন, আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আর বিরিয়ানিটা কেমন হলো অবশ্যই করে দেখাবো। আল্লাহ হাফেজ। এখানে বিরিয়ানির জন্য মাংস রান্না করে নিচ্ছি ভালোভাবে। আর এখানে যে পোলাওয়ের চাল, আমাদের বাসমতি চাল নাই, তাই আমি পোলার চাল দিয়ে রান্না করব। বাবা কিভাবে টিভি দেখতেছে, আমার বাবা ক্যামেরার সামনে আনলে লজ্জা পায় রে। আমার বাবাকে আমার খুব ভালো লাগে। আমার আব্বু যে আল্লাহ তাআলার দান। তো আমার আব্বু খেলতেছিল, বোনেরা পিঠা খাইছে, নাস্তা খাইছে, আর হাসনাত মুতু করে 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 এক গাদা কাপড় পরছে। সে দেখেন এত এত বড় হনই তো বাবা, এত বড় হননি তো যে শোকেস টানে নিয়ে বেরাবেন। একটু বড় হন, তখন
আপনার আব্বুকে সহযোগিতা করিয়েন। হয়েছে হয়েছে হয়েছে, আর না আর না। ও যায় না, টিভিগুলো ছিটকে পড়বে তো, একটু বড় হন তারপর। তো এদিকে রাফি আর আমি সব পড়তে বসছে, পিঠা খাইছে মজা করে। দেখেন রামিশা, আমি দেখিনি বলে রামিশার লেখা কি খারাপ করছে দেখেন। আমার লেখা এগুলো তো এবিসিডি হয়ে গেছে, এবিসিডির মতোই হোক, আমি আগে মুখস্থ করব তারপরে এবিসিডির মতো হয়ে গেছে, এগুলো তো থোকা থোকা লেখা হয়নি। মাই ব্রাদার কি হইছে? রাফিয়ার মাই সেন্টেন্স ব্রাদার নেম ইজ। এখন কি পড়তেছো? এখন হচ্ছে এটা অঙ্ক করব, এটা অঙ্ক করব, এটা অঙ্ক করব। তালি অঙ্ক পড়তে হবে, বুঝতে হবে, না না পড়তে হবে না। মাথায় ঢুকিনি তো। এটা করব, এটা করব, এটা করব, তারপরে হচ্ছে এই পাশে হচ্ছে এই পাশে থেকে এই যে এটা করব, আর এখানকার তা অনেক পড়াই আছে দেখতেছি। তো পড়াশোনা করতে থাকো তাড়াতাড়ি, তোমার আব্বু আসলে একসাথে বসে ডাইনিং এ সবাই মিলে বিরিয়ানি খাবো। বিরিয়ানি। দেখেন হোসেন খালি দুষ্টুমি করতেই থাকে, তার কাজের শেষ নেই, সে কি যে করবে। আর সে ফ্রিজের মানে ফ্রিজ খুলে ফ্রিজ থেকে ডিম বের করে নিয়ে আসবে, আর হচ্ছে মানে ডিম ভাঙবে, তার এই কাজ। এই বাবাটা খালি এই কাজ। ব্যথা পাবে, ব্যথা পাবে। এবার ধরবো। দেখেন আমার গাছের সে 12টা থেকে 13টা 14টা যা হয় তাই বানাবে। গাছটা কিরকম ছিল, একবারে ডালগুলো হালায় হালায়। আপেল খাও। করে খাও, মজা করে খাও, ইয়াম্মি ভেবে করে খাও। সে একেবারে আপেলগুলো বাঁকা টাকা করে অবস্থা শেষ করে। না রে না মা, না রে না মা, এটা সুন্দর দেখা যায়, সবাই বলছে এটা সুন্দর হয়েছে, তো আরো বানাবো আমরা, তখন সবাইকে দেখাবো। হ্যাঁ এটা 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 সবগুলোই সুন্দর হয়েছে, নাইস। হ্যাঁ মাশাআল্লাহ দেখা যায় বাবা। একটা আল্লাহ হাফেজ দাও। তো চলে আসুন, দেখতে থাকুন আমার বিরিয়ানি হয়ে গেছে। তো এই যে বিরিয়ানি খাওয়ার জন্য মাংস তুলে রাখছি, এটা হচ্ছে সেই স্বাদ, এত স্বাদ করে। মাংসটা তুলে রাখছি, বিরিয়ানি দিয়ে খাবে। আর তাছাড়া বিরিয়ানিতে তো মাংস আছেই। আর এখানে আমার হোসেন বাবার জন্য এতটুকুনি গরম গরম ভাত ছিল, একটু গরম করে নিছি। আর এই যে মাশাআল্লাহ আমাদের বিরিয়ানি দমে দিছিলাম, সেই মানে হয়েছে মাশাআল্লাহ। একবারে সম্পূর্ণ মানে ঘরোয়াভাবে রান্না করছি, ঘরের তৈরি মশলা দিয়ে। যদিও ওর বাবার বিরিয়ানি পছন্দ না, ওর আব্বু এসব খাবার একটু কমই পছন্দ করে, ও শুধু ভাতটাতে একটু খায়। কিন্তু আমার বাচ্চাগুলো খুবই এগুলা পছন্দ করে, ওদের জন্যই আমার কষ্ট করা। তো এটা হচ্ছে আমি মোটা আতপ চালের ইয়াটা দিয়ে বানাইছি আর কি, চিকন চালটা দিয়ে নেই। আর বাসমতি চালও কেনার সামর্থ্য আমাদের নাই, তাই কিনে নেই ভাই, সত্য কথা যেটা, সবসময় আতপ চাল দিয়েই খাওয়া হয়। তো বিরিয়ানিটা আমি মিক্সড করে নিলাম, বাচ্চাগুলো খুব অপেক্ষায় আছে যে কখন খাবে। তো আপনারা দেখুন, আমি এদিকে দেখাও। আর এত একটা মিষ্টি একটা সুগন্ধ বের হয়েছে, ঘ্রাণ বের হয়েছে, মানে কি বলবো, আর বলার কিছু নাই। এই যে মাংসগুলা রাফিয়া বলছে যে আম্মু একটু ফ্রিজে তুলে রাখিয়েন, আমাকে গরম করে টিফিনে দিয়েন, কিন্তু কালকে ওর স্কুল বন্ধ। তো সমস্যা নাই, থাকলে সে সকালে নাস্তা হিসেবে খাইতে পারবে। আমার তো মুখ থেকে এখনই পানি পড়তেছে। আচ্ছা বাবা খাইও, তোমাদের জন্যই বানাইছি। আম্মু তখন কষ্ট করে মাথা ব্যথা, মাথা যন্ত্রণা, তবুও হচ্ছে মনে করো এই গরমে থাকলে কি যে কষ্ট হয়, তবুও তোমাদের জন্যই দাঁড়িয়ে এবার রান্না করছি মাছ। এখন অনেকে বলবে এটা তো বিরিয়ানি হয়নি, এটা তো এই হয়নি, এটা তো সেই হয়নি। তো আলহামদুলিল্লাহ আমরা যেভাবে পারছি, ঘরোয়াভাবে যেইভাবেই আমি পারছি, বাচ্চাদেরকে
একটু বিনোদন দেওয়ার চেষ্টা করছি, ওরা যাতে তৃপ্তি সহকারে খায়, আনন্দ পায়, বুঝতে পারে যে না আমার আম্মু কিছু রান্না করতে পারে, আলহামদুলিল্লাহ। তো এটা তো আমি আবার আজকে দেখাই দেবো। হুসেইন হচ্ছে আসছে, ও দেখাইতে বলতেছে, তো দেখানো শুরু করছে। এই দেখেন দূরে বেলাচ্ছে, তো ধরো 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 ধরো। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তো আজকের ভিডিওটা আর বড় করবো না, এমনিতে অনেক ভিডিওটা বড় হয়ে গেছে। পিঠা বানাতে বানাতে আপনাদের সাথে অনেক গল্প করছি। তো আপনাদের কাছে প্লিজ আমার রিকোয়েস্ট থাকলো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন আর আমাদেরকে উৎসাহিত করবেন। আর আমি যেহেতু গৃহিণী, বাসাতেই আমার কাজ, তো কোথাও ট্যুরে গেলেও ভিডিও বের করা হয় না, কারণ বাবু আমার কোলে থাকে। তো ইনশাল্লাহ দেখি, চেষ্টা করতেছি আর আপনাদের ভালোবাসাও পাচ্ছি। আলহামদুলিল্লাহ 300 সাবস্ক্রাইবার আমার পার হয়ে গেছে। ইনশাল্লাহ এভাবে আমি একটু 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 করে 1000 ফলোয়ার্স করতে পারবো ইনশাল্লাহ। তো আপনারা সবাই দোয়া রাখবেন আমাদের জন্য, আমাদের পাশে থাকবেন। আর আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে কি করতে হবে, লাইক করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। আল্লাহ